আগে ছিল 133টি পদ, হঠাৎ করে সংখ্যা বেড়ে হলো 137। একটি বিভাগের প্রার্থীদের জন্য বড় নিয়মে পরিবর্তন হয়েছে। নতুন করে যোগ হয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ। মাসে প্রায় 1 লক্ষ টাকার সরকারি স্কেল রয়েছে, আর ইন্টারভিউ হাইব্রিড মোডে। এমন সুযোগ বারবার আসে না। আজকের ভিডিওতে আমি বলবো কোন প্রতিষ্ঠান, কোন পদ, কিভাবে আবেদন করবেন, সব কিছু পরিষ্কারভাবে। কারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন? যারা এমডি অর এমএস অর ডিএনবি অর ডিএম অর এমসিএইচ করেছেন, তাছাড়াও যারা এমডিএস করেছেন, যাদের বয়স 45 বছরের মধ্যে, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে কাজ করতে চান এবং পশ্চিমবঙ্গে পোস্টিং চান। বিশেষ করে যারা আগের ভিডিওটি দেখে আবেদন করেছেন, তাদের জন্য আজকের আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কয়েকদিন আগে আমি এই নিয়োগের মূল বিজ্ঞপ্তি নিয়ে একটি বিস্তারিত ভিডিও করেছিলাম। সেই সময় মোট শূন্যপদ ছিল 133টি। ভিডিওটি যদি কেউ দেখে না থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখব। কিন্তু এখন অফিসিয়ালভাবে অ্যাডেন্ডাম নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হয়েছে। তাহলে কোন নিয়োগটির কথা বলছি? এই নিয়োগটি হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এইমস কল্যাণীতে, অর্থাৎ এইমস কল্যাণী থেকে যে নোটিফিকেশনটি প্রিভিয়াসলি পাবলিশড হয়েছিল। পদটি হলো সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক। এবার অ্যাডেন্ডাম নোটিফিকেশন অনুযায়ী নতুন আপডেটগুলি দেখব। নতুন করে যোগ হয়েছে অপথ্যালমোলজিতে 1টি পোস্ট, বায়োকেমিস্ট্রিতে 1টি পোস্ট, সাইকিয়াট্রিতে 2টি পোস্ট। অর্থাৎ মোট পদ এখন 137টি। নিচের দিকে আপনি রিভাইজড ক্যাটাগরি ম্যাট্রিক্সটা দেখতে পারেন। কোন কোন ক্যাটাগরিতে কতগুলি করে শূন্য পদ হয়েছে এই অ্যাডেন্ডাম নোটিফিকেশনটি বের হওয়ার পরে। অর্থাৎ ইউআরএতে 26টি, ওবিসি ক্যাটাগরিতে 61, এসসি 15, এসটি 14, ইডাব্লিউএস 21। ডেন্টাল প্রার্থীদের জন্য বড় আপডেট। আগের বিজ্ঞপ্তিতে ডেন্টিস্টের জন্য নির্দিষ্ট স্পেশালিটি ছিল, কিন্তু এখন বলা হয়েছে এমডিএস ইন এনি স্পেশালিটি অফ ডেন্টিস্ট্রি। অর্থাৎ এখন যে কোনো ডেন্টাল স্পেশালিটি থেকে এমডিএস করলেই আপনি আবেদন করতে পারবেন। এটি একটি বিশাল পরিবর্তন। আসি ইন্টারভিউ প্রসঙ্গে। তারিখ 23 মার্চ থেকে 5 মার্চ 2026। সময় সকাল 9:30 থেকে। মোড হাইব্রিড, অর্থাৎ অফলাইন প্লাস অনলাইন। যোগ্যতা এমডি অর এমএস অর ডিএনবি, ডিএম অর এমসিএইচ। আর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন, ট্রান্সফিউশন মেডিসিনের জন্য নির্দিষ্ট যোগ্যতা বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। বয়সসীমা সর্বোচ্চ বয়স 45 বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে। এসসি বা এসটি প্রার্থীদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের রিল্যাক্সেশন এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের এজ রিল্যাক্সেশন আছে। আসি পে স্কেল প্রসঙ্গে। লেভেল 11 7th সিপিসি, বেসিক প্লাস এনপিএ, এইচআরএ প্লাস ডি, প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি গ্রস স্যালারি হতে পারে। পোস্টিং এইমস কল্যাণী, রুরাল অর আরবান হেলথ সেন্টার। এরপর দেখা যাক স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস। স্টেপ 1, গুগল ফর্মে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে। শেষ তারিখ 19 ফেব্রুয়ারি 2026 বৈকাল 5টা। স্টেপ 2, এনইএফটির মাধ্যমে 1000 টাকা, যেটি ইউআর আর ওবিসি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। এসসি বা এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না। স্টেপ 3, স্ক্যান কপি প্রস্তুত রাখুন সমস্ত নেসেসারি ডকুমেন্টসের। স্টেপ 4, অনলাইন বা অফলাইন ইন্টারভিউ মোড সিলেক্ট করুন। এই সমস্ত মিস্টেকগুলিকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রথমত ভুল ক্যাটাগরি, দ্বিতীয়ত ক্রিমি লেয়ার ওবিসির সমস্যা, তৃতীয়ত
ফি না দিয়ে আবেদন। চতুর্থত, অসম্পূর্ণ ডকুমেন্ট। এবং পঞ্চম, ইন্টারভিউ মোড ভুল সিলেকশন। এগুলিকে অ্যাভয়েড করতে হবে। আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার নিজে থেকে ভালোভাবে চেক করতে ভুলবেন না। আর এনইএফটির ডিটেলস, অর্থাৎ কী নামে হবে এবং পাশাপাশি অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি নাম্বার, ব্যাংক এবং ব্রাঞ্চের নাম্বার অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যেই প্রোভাইড করা আছে। সাইট অফ ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট একাডেমিক ব্লক 1, গ্রাউন্ড ফ্লোর, একাডেমিক সেকশন অফ এইমস, কল্যাণী, পিন 741245। এই অফিসিয়াল পিডিএফটি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন যদি কল্যাণী এইমসের অফিসিয়াল ওয়েবসাইটেতে যান, যেটি হচ্ছে aimskolani.edu.in। ভিডিও ডেসক্রিপশনটি যদি চেক করেন, সেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। আর সেখানে গিয়েই খুব সহজে এই বিজ্ঞপ্তি দুটি ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ অরিজিনাল নোটিফিকেশন এবং তার পাশাপাশি অ্যাডেন্ডাম নোটিফিকেশনটিও। কোনো কিছু এনকোয়ারির জন্য আপনাকে ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে, এখানেতে মেল করে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের ভিডিওতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেখলাম। গত কয়েকদিন আগেই কল্যাণী এইমসের পক্ষ থেকে বের হওয়া সিনিয়র রেসিডেন্ট নিয়োগের জন্য যে 133টি শূন্য পদ ছিল, সেটি অ্যাডেন্ডাম নোটিফিকেশন এর মাধ্যমে বাড়ানো হয়েছে। 3টি বিভাগে অ্যাডেন্ডাম নোটিফিকেশনের মধ্যে অপথ্যালমোলজিতে 1টি, বায়োকেমিস্ট্রিতে 1টি এবং সাইকিয়াট্রিতে 2টি শূন্যপদের সংখ্যা বেড়েছে। টোটাল শূন্যপদ হয়েছে 137টি। ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টেতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পরিবর্তন হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া required qualification of senior resident non-academic for dentistry will be MDS in any specialty of dentistry. গুগল ফর্মের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। হাইব্রিড মোডে ইন্টারভিউ আছে মার্চের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। তো এই ছিল আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু। এই ধরনের আপডেট সবসময় আগে পেতে চাইলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর ডেন্টাল প্রার্থীরা বিশেষ করে ভিডিওটি শেয়ার করুন, কারণ এই পরিবর্তনটা অনেকেই জানে না। ধন্যবাদ। কথা হবে আবারও পরের ভিডিওতে।